গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আমরাও ভালোই আছি। পা ব্যথাটা অনেকটা কমে গেছে। আর ঘুম থেকে উঠলে তোমরা তো জানোই আমার প্রচণ্ড সর্দি লেগে গেছে, জানি না। আর ঘরের সেই টাইলস মনে হচ্ছে জল বেরোচ্ছে। এই 7-8 দিন ধরে একভাবে বৃষ্টি, এখনও ছিটাফোটা বৃষ্টি পড়ছে, ভালো লাগছে না। তার জন্য সর্দি হয়ে গেছে, গলার আওয়াজটাও কিন্তু বদলে গেছে। তাই আমার ছেলে আজকে, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, এখন তাড়াতাড়ি সংসারের কাজ সেরে রান্না করতে হবে। আমার ছেলের আজকে পরীক্ষা আছে। আর কালকে আমি বাসনটা রেখে দিয়েছিলাম, কিচেনটা এখন পরিষ্কার করবো। একটু কাজ করতে ইচ্ছা, ওখানে পিস পিস করছে, ঘরের থেকে আর বেরোতে ইচ্ছা হচ্ছে। আর এতটা আর ওই দেখতে পাচ্ছ ওই বোর্ডটা, দেখতে পাচ্ছ কিনা জানি না, হ্যাঁ ওই বোর্ডটার থেকে দেখো কি আকারে নোংরা পড়ছে কিচেনে। এই দেখো, পরিষ্কার করে রাখলেও কিচেনটা পরিষ্কার থাকে না। এই বোর্ডগুলো প্রচুর খারাপ করে দিচ্ছে। আর এই দেখো আমাদের বাড়ির মেহমান, দেখো দেখতে পাচ্ছ, তোমার দাদাভাই কালকে চিনি দিয়েছে, অনেক প্রচুর মেহমান এসছে। এখন ছাড় দেবো কি করে এদের রেখে বলো তো? এদের গায়ে ঝাঁটা বাড়ানো দিতে নাই। এখন কি করি, এখন পরিস্থিতির জন্য কি করবো তোমরাই বলে দাও তো। আর দেখো লুচি টুচি রাতে বানিয়েছিলাম, কি করে লুচি আর মাংস বানিয়েছিলাম। দেখো বন্ধুরা, এখন কিচেনটা পরিষ্কার করতে চলে এসেছি। পাঙ্খা ছাড়া 1 মিনিটও থাকা যাচ্ছে না। আজকে অনেকদিন পর একটু রোদ্দুর বেরিয়েছে, সব জামা কাপড় রোদ্দুর দিয়েছি, কিন্তু গরম গরমও লাগছে। ওই জন্য আমি একটু এডিট করছি পাঙ্খা চালিয়ে। কিছু মনে করো না, শুনতে পাচ্ছ কি না আমি জানি না, কিন্তু একটু করছি কষ্ট করে, তোমরা শুনে নিও। আজকে কিন্তু কিচেনটা পরিষ্কার করব। আজকে আমার ছেলের পরীক্ষাও আছে, তাই দুদিন একটু মানে 10-15 দিন হয়ে গেল বৃষ্টি হচ্ছে এক নাগারে, আর রোদ্দুর উঠছে না। আজকে একটু হালকা হালকা রোদ্দুর উঠেছে, তার জন্য আমি ভাবছি যে ছেলের যাবে পরীক্ষা দেওয়ার আগে কিচেন ভালো করে পরিষ্কার করে নিয়ে। আর ভালো লাগছে না এক নাগারে 15 দিন বৃষ্টি, মানে বুঝতে পারছো পুরো টাইলসের মনে হচ্ছে জল বেরোচ্ছে, পায়ের মধ্যে চিপকে যাচ্ছে, আমার ভালো লাগছে না। তা রাতে আর কিচেনটা পরিষ্কার করে নিয়ে যে দিনের বেলা করবো, ভিজে যাবো, ঠান্ডা লেগেছে, সর্দি হচ্ছে ওই জন্য। তারপরে দেখো এখন আমি সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি, দেখতে পাচ্ছ। কিচেনটা পরিষ্কার করে দিয়ে কিচেনের আজকে ডাব্বাগুলোও পরিষ্কার করবো ভাবছি, দেখি কতদূর কী করতে পারি। তোমরা তো সবই দেখতে পারবে। কিচেনটা আমার পরিষ্কারই আছে, তবু যেন কেমন লাগছে। আর বেশি কী বলতো, বেশি চিকেন খারাপ হয়ে যাচ্ছে আমাদের, তার জন্য একটু পরিষ্কার তো করতেই হবে। আর তেল কাজটা হয়ে যাচ্ছে। আর পাঙ্খা চালিয়ে নিয়েছি, ফুল দমে পাঙ্খা চালাও পুরো শুকিয়ে যাবে তারপরে। আর দেখো বর্ষাকালে কিন্তু পরিষ্কার থাকলে বেশ ভালো লাগে, মাছি মশা হয় না। আমি চেষ্টা করছি মাছিটা আর মশাটা না হয়, কি বলতো, কাঁচরাগুলো ফেলে দিতে সঙ্গে সঙ্গে। আর বাসনটা মেজে রাখতে আজকে ভুলে গেছি বাসন মাজতে, একটু পরে মেজে নেবো। বাসন তো রেখে দিতে হয় না খাওয়ার পরে, কিন্তু আমি রেখে দিই কেন, আমি পারি না, কি করব, না পারলে তা কষ্ট হয়ে যায়, ইচ্ছা করে করি না। আমার খাওয়ার পরে কোনো কাজ করতে এত কষ্ট হয়, ওই জন্য যেটা ভগবান যেটা চাইবে সেটা হবে। শুধু মানবিস করতে যতটা শরীরে কুড়াবে সেটাই করব, তার বেশি করব না। তা বাসনটা আমি রাত্রে ইচ্ছা করে মাঝে অনেকটা বাসন হয়েছিল, আর রাতটা অনেক 11টা বেজে গেছিলো, ওই জন্য। তারপরে এখন আমি দেখো সুন্দর করে বাসনটা মেজে দিচ্ছি, কেন বাসনটা মাজার পরে আবার ডাব্বাগুলো পরিষ্কার করবো। আর এখন রাত্রে ইচ্ছা করে মাজিনি, যে সকালে আমি সুন্দর করে কিচেনটা পরিষ্কার করে বাসনটা মাজবো, যেন কিচেনটা একটু চকচক করে। তার জন্য দেখো বাসনটা মাজা তো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কুকারটা মাজছি। কুকারে কিন্তু আমি ভাত করি, সবাই বলে কুকারে কী করে ভাত করিস, তো আমরা কিন্তু কুকারে ভাত করি। এই 14-15 বছর আমি গুজরাটে এসেছি, আমি গামলিতে বা হাঁড়িতে বানাতে পারি না ভাত, এখন ইচ্ছাই করে না। কুকারে দিয়ে দিলাম, 3 সিটি হবে, ব্যাস ভাত আমার সুন্দরভাবে হয়ে যাবে। আমি এরকম করেই খাচ্ছি 14-15 বছর। কিন্তু একদম কুকারের ভাত খাওয়া ভালো না, মাঠটা থাকে তো মোটা হয়ে যায়, কিন্তু খেতে খুব ভালো লাগে। তোমরা ভেবো না আমি মোটা হচ্ছে কুকারে ভাত খেয়ে, আমার কিন্তু মোটা থাইরয়েড অবশ্যই আছে। আর আমার নার্ভের দোষ হয়েছিল, নার্ভের প্রবলেম হয়েছিল, অনেক ওষুধ দিয়েছিল, তার জন্য আমি মোটা হয়ে গেছি 1 বছরে। এবার দেখো ব্যাজিংটা আমি সুন্দর করে মেজে দিচ্ছি। ব্যাজিংটা এই অ্যাসিড দিয়ে কি কালো হয়ে গেছিলো, আস্তে আস্তে মাজতে একটু পরিষ্কার হচ্ছে দেখছি। আমি তো জানি না, আমি অ্যাসিড কিন্তু চারিপাশে দিইনি, কিন্তু ওই ধোঁয়াটা উঠেছিল, সেখানে পুরো কালো হয়ে গেছিলো। এই অ্যাসিডটা যে কাকাটা বিক্রি করতে খুব ভালো, অ্যাসিড ফুরিয়ে গেছে, আমার একটু অ্যাসিড নিতে হবে, কিন্তু কাকাটা আসতেই না। অ্যাসিডটা এত ফুরিয়ে গেছে কি বলবো, ওইটা সে আমার জল যাচ্ছিল না গো, কিচেনের জলটাতে অ্যাসিড দেওয়ার পর গেল। এবার দেখো এখানে উপর থেকে কি নোংরা পড়ে, কি বলো, ছোট ছোট কালো কালো পিঁপড়ে হয়েছে, কালো পিঁপড়েতে খুব নোংরা নিয়ে আসে আর নোংরা করে দেয়।
দেখো উপরটা পরিষ্কার করে নিয়েছি একটু, আর এবার ডাব্বাগুলো পরিষ্কারই আছে, তবু কেমন যেন লাগছে, ভাবছি আজকে একটু পরিষ্কার করে দিই। টাইম যতক্ষণ আছে, আজকে অনেকটা সকালে উঠে পড়েছে, আমি তো অনেক বেলায় উঠি, ওই জন্য আমি কাজ করে পারি না। আজকে একটু সকাল সকাল উঠেছি, তাই ভাবছি কিচেনটার ডাব্বাগুলো একটু পরিষ্কার করে দিই। কিচেনটা পরিষ্কার থাকলে মনটাও ভালো লাগে। পরিষ্কার দেখতেই পাচ্ছ, সব কিছু পরিষ্কার করে দিচ্ছে। আর এইটার মধ্যে আছে কি, সোয়াবিন নিয়ে এসেছিল, এত বালি বালি করছে, খেতেই পাচ্ছি না। এই লবণ দেখো নিয়ে এসেছিলাম, নুনটা নিয়ে এসলাম 4 কিলো, তা 2 কিলো ঢেলেছি, আর 2 কিলো এখনও আমাদের আছে। বর্ষা এসে গেছে, অনেক কিছু এনে রাখতে হবে, কখন বর্ষাকালে যেতে পারবো, বন্যা টন্যা আসবে, ওই জন্য। দেখো এটা আটার ডাব্বা, অল্প একটু আটা আছে, আটাটা কিন্তু আমি কমপ্লিট করে দেবো। আর একটু আছে, একদিন বানিয়ে শেষ করে দেবো। এবারে দেখো আমি পেঁয়াজ রসুন কত দেখেছো, পেঁয়াজ কত, রসুন কত, আলু 5 কিলো নিয়েছিলাম, শেষই হচ্ছে না। আলু রয়েছে, পেঁয়াজ সব কিছু রয়েছে, দেখি কবে শেষ হয়। আর বর্ষাকাল তো, এখন একটু দামটা বেশি হবে। আমি তখন নিয়েছিলাম একটু দামটা কম ছিল, আর এখন তো তারা যাদের কাছ থেকে নিয়েছিলাম তারা ব্যবসাটা বন্ধ করে দিয়েছে, ওই জন্য আমাদের অন্য জায়গায় আনতে হবে। আচ্ছা বেশ, দেখো এবার আমি চলে এসেছি ওইটা, এই একবার ওই কী বল স্ট্যান্ডটা পরিষ্কার করে নিয়ে এবার আমার পোছা সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমি লঙ্কাটা দেখছি, দেখার পরে এবার রান্না করবো, তো ওই জন্য তার আগে আমি একটু ঝাড়টা দিয়ে নিই, রান্না করে ঝাড় দিয়ে রান্না করবো, ডাল করবো, আর কী করে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর দেখো জল ছিল এক বালতি, জলটা ঢেলে দিয়ে আসলাম, বালতিটা পুরো পরিষ্কার করে দিলাম। এবার দেখো সব ইসের নিচে টিচে সব পরিষ্কার করে দিচ্ছি। আমার নাই তো, কী বলে, আমার ফার্নিচার নাই, কী করবো, যা আছে আমার যেটুকু আছে ওইটুকু আমি খুশির অনেক আচ্ছা হ্যাঁ না। রান্নাঘরটা ভালো করে ছাদ দিয়ে নিই, আর যদি রোদ্দুর থাকে 2-4 ঘন্টা ঘরগুলো শুকিয়ে যাবে না, খুব ভালো লাগবে না। কিন্তু মেঘলা করছে, রোদ্দুর আর বেশিক্ষণ থাকবে না, এই 5 মিনিট 10 মিনিটের জন্যই রোদ্দুর দিয়েছে। এই দেখো এবার আর কি অতিথি এসছে আমাদের বাড়ি, কী বলবে, দেখো কালো কালো পিঁপড়েগুলো আমাকে খুব বিরক্ত করছে। মানে ভালো, কিন্তু ওইখানেই থাকছে, আমি ঝাড় দিয়া পোছা লাগাতে আমার খুব অসুবিধা। দেখো ওদের তাড়িয়ে আমার ঝাড় দিতে হচ্ছে, ওদের আবার ঝাঁটা লাগানি চায় না, কোনো টাইম লেগে যায়, আমার সরে না তখন। আর আমি চেষ্টা করি যে না লাগানি ওদের, তা ওরা ওইখানেই থাকবে। একবার ঝাড় দিয়ে আসবে, পরে আমি ঘরটা গুছাবো, বিছনার চাদর মতো পাততে হবে, ভাঁজ করতে হবে। আগে আমি এই ঘরটা পরিষ্কার করে নিয়েছি, ডাল আর ভাত চাপিয়ে দিই। ডাল আর ভাত চাপিয়ে দিই তাড়াতাড়ি করে, তারপর রান্না হয়ে যাবে, ওদিকে কাজ হয়ে যাবে। দেখো তেলটা ছিল, কালকে লুচি করেছিলাম, সেই তেলটা বেঁচে গেল, সেইটা একটা বাটিতে রেখে দিয়েছি। এবার আমি ভাত করব আর ডাল করব, তার জন্য এটা সরঞ্জাম গুছিয়ে এনেছি। তার মধ্যে আবার বাসনটা অনেকটা রয়ে গেছে, জলটা ঝরে গেছে, ভাবছি যে জায়গায় রেখে দিই, তার গামলিটা সাইডে রেখে আসি। আমার কিচেনটা খুবই ছোট তো, ওই জন্য জায়গাটা কম, ওই জন্য মানে গুছিয়ে রেখে এসে কাজ করতে সুবিধা হয়। আমার একটু ফাঁকা টাকা জায়গা হলে বেশ ভালো লাগে। আমার অল্প জায়গার মধ্যে কাজ করতে ইচ্ছা করে না। তোমার দাদাভাই বলে এত বড় ঘর, তাও তোমার হয় না, আমার একটু বড় সড়ো হবে, বেশ ভালো লাগে। অল্প জায়গার মধ্যে কাজ করতে আমার ভালো লাগে না। দেখো এবার ডালটা তোমার দাদাভাই কালকে নিয়ে এসছে, তাই ডালটা দিচ্ছি, ডালটা করব। অনেক দিন ডাল খাওয়া হয় না আমাদের, তাই আজকে একটু ডাল করব। আর ডালটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, কেন বলো তো, ডালের মধ্যে কোথা থেকে কী আসে ভালো মন্দ। ডালটা আমি কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে দেখো আমি কিন্তু জলটা গরম হওয়ার পর ডালটা দিয়ে দিলাম। আর এবার দেখো ভাতটা চাপাতে চলে, এক সাইডে ডাল হোক, এক সাইডে ভাত করে নিই, তারপর আলু ভাজাটা পরে করছি, ডালটা হয়ে যাওয়ার পর। দেখো চালটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি কিন্তু আরুর জলে সব কাজ করি, যত চাল ধোয়া হোক, সবজি ধোয়া, সব আরুর জলে করি, আমার ভালো লাগে না নাই। দেখো এবার ভাতটাও চাপিয়ে দিলাম, রান্নাঘরের কাজটা অনেকটা কমপ্লিট হলো। আর বারবার মুছতে হচ্ছে, কিচেনটা মানে পরিষ্কার করার চেষ্টা করছি, যে একটু পরিষ্কার থাক আর ফাঁকা থাকলে বেশ ভালো লাগে, জিনিসপত্র তো ভরা থাকলে ভালো লাগে। মানে এমন পরিস্থিতি, কোনো জায়গায় মানে ক্যামেরা সেট করে ভিডিও করার মতো সব জায়গায় প্যাক, কোথায় রাখবো এত বড় স্টার, অসুবিধা, ওই জন্য ভালো পরিষ্কার ভিডিও করতে পারি না। এবং কালকে বিছানা চাদর কেচেছিলাম, পাতা হয়নি, শুকিয়েছিল না, এখন শুকিয়ে গেছে, নিয়ে এসছে। এখন এই ছোটো ঘরটা পরিষ্কার করে পেতে দিই বিছানার চাদর, আর ভালো লাগছে না, বিচ্ছিরি লাগছে, বিচ্ছিরি। আর কালকের যে বিছানার চাদর আগের দিনে কেচে দিয়েছিলাম, ওই বেডরুমেরটা, ওই বড় বেডরুমে, সেইটা তো শুকায়নি, এই যে শুকিয়েছে আজকে। তা আজকে আমি ভাজ টাজ করে এই ঘরটা পরিষ্কার করে দিই,
ঘর বাড়ি একটু পরিষ্কার করি, ভালো লাগছে না একদম। একটু রোদ্দুর চাই ভগবান, একটু রোদ্দুর চাই, একটু রোদ্দুর হলে ভালো লাগতো। শুকনো দাদা সব কিছু রেডি করে দিই, তারপর যাবে তো এসে বাবুকে দিতে যাবো। আমি এই একটা ডয়ার না কিনতে পারলে কিচ্ছু হচ্ছে না। বাবু প্যান্ট নেবে? দেখো কালকে জামা প্যান্টগুলি ভাঁজ করে নিচ্ছি, শুকিয়ে গেছে। আমার তো মনে হচ্ছে না শুকিয়েছে, মানে 3-4 দিন ধরে শুকাচ্ছে, বৃষ্টিতে পিচ করছে, তো এই মনে হচ্ছে না। সে রোদ্র উঠলে যে জামা প্যান্টগুলি শুকালে এটা ভালো লাগে, আর এইখানে একটা কেমন স্যাঁতস্যাঁতে লাগছে। আমি কিন্তু ওয়াশিং মেশিনে কেচেছি, আর আমি লিকুইড দিই, গোদরেজের লিকুইডটা দিই, খুব ভালো। আর সেন্টও খুব সুন্দর, জামা প্যান্টগুলোর সেন্ট হয়। তবুও একটা মন মানছে না, মনে হচ্ছে একটু যদি রোদ্দুর দিতে পারতাম বেশ ভালো লাগতো জামা প্যান্টগুলো। কিচ্ছু করার নাই, রোদ্দুর ওঠার নাম নাই, কবে যাবে জানি না, এই কবে শেষ হবে। চলো জামা ভাঁজ করে নিলাম সব জামা প্যান্টগুলো, এবার জায়গায় গুছিয়ে রাখবো। আর এইগুলি দেখছি অনেক জামা প্যান্ট এখানে মানে জমে গেছে, যে কটা পরবো না ডয়ারের মধ্যে রেখে আছে, আর রেগুলার ইউজ করে এখানে রাখবো, রেগুলার ওইগুলো ইউজ করে চাইবে। আর মানে কী বলবো, আমি ভয় পেয়ে গেছি। পাশে একটা আওয়াজ হলো, মনে হলো মহাবীর পড়ে গেছে, খুব ভয় পেয়ে গেছি, ভীষণ ভয় পেয়ে গেছি। বাচ্চা মানুষ, ওই জন্য তোমাদের সঙ্গে কথা বলা বন্ধ হয়ে গেছিলো, কি ভয় লাগছিলো। দেখো সব কটা জামা প্যান্ট রাখবো না, ছেলে জামা প্যান্টগুলো ই করবো উঠাবো না। আমার যে এক্সট্রা জামা প্যান্ট আছে আমি পরি না, এখন তো বর্ষাকাল, আমি হাফ প্যান্ট আর গেঞ্জি পরছি, বা ফুল প্যান্ট গেঞ্জি চুড়িদারগুলো পরছি না, ওই জন্য উঠিয়ে রেখে দিই, বেশ জায়গাটা ভালো কমের মধ্যে হয়ে যাবে। চেষ্টা করছি গুছানো। আর তার রুমাল অনেক হয়ে গেছে, মানে কি বলবো, একটা রুমাল রাখার জিনিস আনবো ভাবছি, যে আলাদা রুমাল আর মোজাগুলো রেখে দেবো, তাহলে খুঁজতে ভালো হবে। তা যাই, আবার তাড়াতাড়ির জন্য মনে থাকে না, ফটাফট করে চলে আসে, এই দিন যে নিয়ে আসবো। হয়ে যাচ্ছে, রান্নাও করছি, ঘরও গোছাচ্ছি, ভাত ডাল সব হয়ে গেছে কমপ্লিট।